একদম সঠিক কাজ করছে, সঠিক কাজ করছে, একদম সঠিক কাজ। ড্রাকোনিয়ান ল, এটা একটা অমানবিক, গাছ জোর যার মুলুক তার, এই মানসিকতা থেকে ভারতবর্ষে 3টে লিগ্যাল ল পাস করানো হয়েছে। আমাদের দেশে আইপিসি উঠে গেছে, সিআরপিসি উঠে গেছে, এভিডেন্স অ্যাক্ট উঠে গেছে। এখন সেই সমস্ত আইনের মাথায় যা যা লেখা হয় সেগুলো বুঝতে গেলে আগে সংস্কৃত পড়তে হবে সবাইকে। মানে স্বৈরাচারী ব্যবস্থা চলছে। একটা ট্রাক ড্রাইভার সে কোথায় কিভাবে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে, তার পিছনে কারণগুলো অনুসন্ধান না করে তাকে আগে থেকেই সাজার ব্যবস্থা, প্রতিটা ঘটনায় সাজা। আপনার এলাকায় মনে করুন নদীর বাঁধ ভেঙেছে, সেই বাঁধ ভেঙে জল ঢুকে যায় আপনার গ্রামে, সেখানেও আতঙ্কবাদী তকমা পেতে হতে পারে আপনাকে, আপনি সেখানেও টেররিস্ট হয়ে যেতে পারেন। এ বাংলায় কেউ কারোর সঙ্গে বিয়ে করবে, সেখানে লিখে দেওয়া হচ্ছে ডিসিটফুল ওয়েতে করছে কিনা, সেখানে চালাকি হচ্ছে কিনা। চালাকি করে বিয়ে করলে তার যাবজ্জীবন, ফাঁসিও হতে পারে। বলুন কোথায় যাবে? চালাকি করে বিয়ে হচ্ছে না মন হৃদয় আদান প্রদান করে বিয়ে হচ্ছে, সেটাকে একটা সরকার দেখবে? সেখানে অপরাধটা কি দেখুক? নানা রকমের জটিলতায় ভরা। আমরা এই আইনের বিরোধিতা, আমি নিজে স্ট্যান্ডিং কমিটিতে ছিলাম, তার ডিসেন্ট নোট তার বিরোধিতা করেছি, পার্লামেন্টে তো করতাম। তার আগে আমাদের সকলকে 146 জন এমপিকে পার্লামেন্ট থেকেই তাড়িয়ে দিল এই আইনটা পাস করানোর জন্য। এই আইন জনবিরোধী আইন, শ্রমিক বিরোধী আইন, সাধারণ মানুষের দুর্বিষহ জীবন আগামী দিনে এই আইনের জন্য ভুগতে হবে, আমি আগেই বলে রাখছি। পঞ্চায়েতের উদ্যোগে নদীর মাঝামাঝি একটা রাস্তা করেছে, মানে এমনি পাড়াপাড়ির মতো না, বরাবর নদীকে তাহলে কি বুঝিয়ে ফেলাতে এটা পঞ্চায়েত করতে পারে? কোথায় হচ্ছে যায় না, না দেখে কি করে বলবো আন্দাজে। দাদা, সুযোগের ভিত্তিতে রাজ্য ও 8 অভিযুক্তের কাছে নোটিশ সুপ্রিম কোর্টের, হলফনামা পাওয়ার পর হবে শুনানি, কি বলবেন? দেখুন, কামদুনির ঘটনা একটা হৃদয় বিদারক, নিষ্ঠুর, অমানবিক ঘটনা, যা বাংলার ভাবমূর্তিকে কলঙ্কিত করেছে, কলুষিত করেছে। তাদের কাছে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল আমি বিচার দেব, বিচারের নামে সেখানে প্রহসন হয়েছে। বিচারের নামে প্রহসন বলতে আমি কথা বলছি না যে বিচারপতিরা তারা প্রহসন করেছে, কিন্তু সেই বিচারপতিদের কাছে নির্দিষ্ট তথ্য প্রমাণ অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের নির্দেশে সেই সমস্ত তথ্য প্রমাণ না দেওয়ার কারণে সেই সমস্ত অভিযুক্তরা কিন্তু আজকে বাইরে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ দিদি প্রমাণ করে দিলেন পশ্চিমবঙ্গে যে একজন মহিলাকে ধর্ষণ করে তাকে খুন করেও আরামসে বাইরে নিশ্চিন্তের জীবনযাপন করা যায়, তার শাস্তি হয় না। আজকে সেই কামদুনির মায়েরা বোনেরা তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে বাধ্য হয়েছে বিচারের জন্য, এটা তাদের ন্যায্য দাবি। তারা ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে যেতে চাইছে, তাদের কাছে দর্শনের জন্যে, তার সঙ্গে সাক্ষাৎ পাওয়ার জন্যে তারা আপ্রাণ চেষ্টা করছে। যে বিজেপি পার্টি এই কামদুনির লোকদেরকে, কামদুনির সেই মা বোনদেরকে ভরসা দিয়েছিল যে আপনাদের বিচারের ব্যবস্থা করতে আমরা সুপ্রিম কোর্টের সহযোগিতা করব, তারা এখন কামদুনির সেই সমস্ত নির্যাতিতা পরিবারের সঙ্গে আর যোগাযোগ রাখে না। এই দুর্বিষহ পরিস্থিতির মধ্যে আজকে একটা গ্রামের, একটা ছোট্ট এলাকার নির্যাতিত মানুষেরা সংগ্রাম করছে, লড়াই করছে। সেই লড়াইয়ের পাশে, সংগ্রামের পাশে আমরা আছি। আমি তো আছি, আমার পার্টিও আছে। কি করবো? আমাকে কি করতে হবে তার জন্য? আমার কিছু বলাই না, কিছু গুরুত্বই নেই আমার কাছে, কি বলতে যাবো? এটা আমার কাছে কোনো সাবজেক্টই না। আর এর আগে দিয়ে বলে আমাদের মুখপাত্ররা আছে, কোথায় কী হচ্ছে আমি কি সব খবর রাখি নাকি? পশ্চিমবঙ্গ নিশ্চয়ই। হ্যাঁ, दीदी আসেন এখানে, ওখানে मोदी है तो मुमकिन है, এখানে दीदी है तो और भी मुमकिन है, उससे मोदी से ज़्यादा मुमकिन हो सकते हैं। এখানে এইটাই হবে, চুরি করো, লুট করো, খাও। আবার তারপর জ্ঞান শুনতে হবে আমাদেরকে, কি নাকি মায়ের মাংস খাবে যদি চুরি করে থাকে। আমরা এই কথা বলছি না যে নিয়োগে চুরি করেছো কিনা,
আমরা বলছি তোমার 17টা হোটেল হয়েছে কিনা খোঁজ নিয়ে দেখো। আমরা বলছি নবীন প্রবীণের যে লড়াই, সে লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে। যেদিন থেকে খোকাবাবু দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিল, মনে করে দেখুন 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার পরের দিন থেকে পাল্টি খেয়েছে খোকাবাবু, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছে। আগামী দিনে অবাক হবেন না, এই খোকাবাবু যদি বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায়, অবাক হবেন না, অ্যাডভান্স বলে রাখছি। তাই ইডি সিবিআই খোকাবাবুর প্রতি চুপ, চুপ মানে চুপ। নবীন প্রবীণের যে লড়াইয়ের গল্প দেখছেন আপনারা, এটা বিজেপির তৈরি স্ক্রিপ্ট অনুযায়ী বাংলায় চলছে। 1300 মোবাইল কিনলো বিজেপি, মানে হ্যাঁ, তা তো দেবে, ওরা তো জানে এটা। ইভেন্ট তৈরি করো, হ্যাঁকে না, নাকে হ্যাঁ, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, কালোকে সাদা, সাদাকে কালো, ইভেন্ট তৈরি করে প্রচারে ওরা নিশ্চয়ই গিয়েছে। মানুষকে ধোকা কী করে দেওয়া যাবে তার জন্য প্রতি মুহূর্তে তাদের ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা চলছে, ধোকা দেওয়ার ল্যাবরেটরি। সেই যেগুলো প্রচার করতে গেলে তো মিডিয়া দরকার, মোবাইল দরকার, ঘরে ঘরে মোবাইল দিবে যদি সরকারের খাজনা থেকে দেওয়া যায়। শুধু মোদির কথা প্রচার করো। এদেশে মোদি প্রথম, মোদি শেষ। মোদির আগে এদেশে কেউ ছিল না, মোদির পরেও কেউ থাকবে না। মোদির আগে এদেশে কেউ কিছু ভাবেনি, মোদির পরেও কেউ ভাববে না। এদেশে স্বাধীনতা মোদি এনে দিয়েছে। 71 সালের ইন্দিরা গান্ধী কিছু করেনি, পাকিস্তানকে মাজা ভেঙে দিয়ে বাংলাদেশ গঠন করেছিল, কেউ কিছু করেনি। জওহরলাল নেহরুর নেতৃত্বে, রাজীব গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে যে ভারতবর্ষের মানুষ দুবেলা খেতে পেত না, আজকে সেই ভারতবর্ষের বিজ্ঞানীরা চাঁদ, শুক্র, মঙ্গল অভিযান করছে, কারোরই কোনো তো অবদান নেই। এক ধোঁকাবাজির, জালিয়াতির, এক পরিকল্পিত, সুসজ্জিত, প্রচারিত পার্টির নাম বিজেপি পার্টি। ঠিক একইভাবে বাংলাতেও তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। বেশ করছে ট্রাক চালকরা, বেশ করছে ট্রাক চালকরা। আমি সেই আন্দোলনের পাশে আছি, আমরা তাকে সমর্থন জানাই। ক্ষমতা থেকে চলে গেলে রাজ্য ছাগলের 3 সন্তান হয়ে যাবে, রাজ্যের 3 নম্বর সন্তান হয়ে যাবে। দেখুন, আমরা কাউন্টার আর কি করব, তাদের দলের মধ্যে থেকেই সুদীপ বাবুর কথার কাউন্টার হচ্ছে। রাজ্য সম্পর্কে এরকম বলা যায়? দেখুন, কি বলা যায় না বলা, এগুলো তৃণমূলের কাছে বলে লাভ নাই। সুদীপবাবু যেটা বলছেন তার দলের মধ্যেই তার প্রতি বিরোধিতা হচ্ছে, এক। 2 নম্বর কথা হচ্ছে যে এ রাজ্যের একটা ঘটনায় কেউ মুখ্যমন্ত্রী হয়ে গেছে। এই রাজ্যে কি আরো মুখ্যমন্ত্রী ছিল না? বলুন তো দেখি। স্বাধীনতার পর যখন লক্ষ লক্ষ উদ্বাস্তুদের স্রোত এ বাংলায়, শিল্প নেই, রুটি নেই, রুজি নেই, খাবার নেই, কে বাঁচিয়েছিল বাংলাকে? বিধানচন্দ্র রায়। একটা দুর্গাপুর শিল্পনগরী করেছিল, কল্যাণী, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, সল্টলেকের মতন সিটি, কাদের অবদান? হলদিয়ার ভাবনা, সব বিধানচন্দ্র রায়ের অবদান। তখন দেশের ব্যাংক কোনো লোন দিত না, সেদিন দেশে কোনো বেসরকারি পুঁজিপতি ছিল না। আজকে আমাদের দিদি আদানি আম্বানির পায়ে পড়েও কোনো শিল্প আনতে পারছে না। সেদিন বিধানচন্দ্র রায় উদ্বাস্তু বাঙালিদেরকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বসবাসের ব্যবস্থা করে তাদের আজকে বাঁচার এবং উন্নতি করার ব্যবস্থা করে দিয়েছিলেন, অথচ হাতে কিছু ছিল না। দিদির মতো নাটক করেননি তিনি। তাই আমাদের নাট্যকার চিফ মিনিস্টার চাই না, আমরা চাই মানুষের জন্য দরদ দিয়ে, ভাবনা দিয়ে, ভালোবেসে সেবা করার মুখ্যমন্ত্রী। এখানে চামচাবাজির প্রতিযোগিতা চলছে। দিদির দলের পুরনোরা কে কত বড় দিদির দাসত্বগিরি করতে পারে তার প্রতিযোগিতা চলছে। তাই সিনিয়রদের এক ধরনের বাতেলা, জুনিয়র খোকাবাবুর দলের আরেক ধরনের বাতেলা, নবীন প্রবীণ
গোটা তৃণমূল দল এক পচা সয়াবিন। তৃণমূল দলের ভবিষ্যৎ বাংলা মানুষ দেখতে পাচ্ছে। আজকে আছে, কালকে থাকবে না। কালের নিয়মে তৃণমূল এ বাংলায় তার ইনিংস সমাপ্তি করবে। দেখা গেছে মঞ্চ থেকে সুব্রত বক্সী ক্রীড়াদারিণীকে আক্রমণ করেছিলেন কুণাল ঘোষ, অন্যদিকে অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের গন্ডগোল চলছেই। জেলাতেও এক নেতা আর এক নেতা। আমি তো আগেই আপনাদেরকে খুব স্পষ্ট করে বলেছিলাম, তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্বের দীর্ণ, দুর্নীতিতে আচ্ছন্ন, একটা রাজনৈতিক দল তার দেহে আজ দুর্নীতির ক্যান্সার। সেই ক্যান্সারে আক্রান্ত তৃণমূলের জন্য বাঁচার কোনো অ্যান্সার নেই। তৃণমূল এ বাংলায় গান কেস। দ্য ডেজ অফ তৃণমূল পার্টিজ আর নাম্বার্ড। তৃণমূল পার্টির বাঁচার দিন শেষ হয়ে গেছে। তাই তৃণমূল পার্টির পতন দ্রুত গতিতে শুরু হয়ে গেছে। কোন নদী আছে রে ভাই? কোথাও লোকাল লোককে জিজ্ঞেস করো কোথায় কোন জামুরিয়া নদীর কি হয়েছে। আমি কি করে বলে এখান থেকে বসে জামুরিয়া নদীর গল্প বলো তো? বাংলা জুড়ে তো লুট হচ্ছে, সবাই জানে এগুলো। আমরা নদী নালা খাল বিল সব তো লুট হয়ে গেছে। আমার তো ভয়ে কোনদিন না ভাগীরথীটাই বন্ধ করে দেয় প্রমোটাররা। ভালো তো, এখানে বিক্ষোভ ছাড়া তো কিছু হবে না। আর বঞ্চিত মানুষের লাইন দিনের পর দিন বাড়ছে। বঞ্চিত মানুষের, অত্যাচারিত মানুষের লাইন দিনের পর দিন বাড়ছে। তাই আন্দোলন বাড়বে, বিক্ষোভ বাড়বে, এ তো অনেক কিছু হবে আরো। ধর্মঘট চলছে এবং ডিলাররা কোথাও মালপত্র দিচ্ছে না, এই আজ থেকে সেটা শুরু হয়েছে। খুব ভয়ঙ্কর ব্যাপার হবে। সরকারের দেখা উচিত এটা। রেশন ডিলারদের সাথে আলোচনায় বসুক। রেশন ডিলাররা এখানে নাই, গ্রামগঞ্জের দূরবর্তী এলাকাতে তারাই মানুষের খাদ্য সরবরাহ করে, তাদের বড় দায়িত্ব। এই রেশন ডিলারদের একটা অংশকে ব্যবহার করেই তো চাল গম লুট হয়েছে বাংলায়। আগেও বলেছি আমি কথা। আটাত্তর রেশন ডিলারদের একটা অংশ, ডিস্ট্রিবিউটার, মন্ত্রী, খাদ্যমন্ত্রী সব মিলে লুট হয়েছে। অপরাধীদের ধরা হোক। কিন্তু রেশন ডিলারদের আরও অনেক সমস্যা আছে। সেই সব সমস্যা তো ন্যায্য সমস্যা। দুয়ারে রেশনের নামে রেশন ব্যবস্থাটাকে এই জায়গায় নিয়ে গেছে কে? মানুষ তো রেশন দোকানে যেতে অভ্যস্ত ছিল। মানুষকেও বলেনি আমার দুয়ারে রেশন নিয়ে এসো। দুয়ারে রেশন আনা মানে যেদিন দুয়ারে রেশন যাবে সেদিন রেশন তুলতে হবে। আগে মানুষ যেদিন মনে করতো সকাল বিকাল রাত তার নিজের সুবিধা মতো রেশন দোকানে যেতে পারত। গোটা ব্যবস্থাটাকে দুর্বল করে দেওয়া হয়েছে রেশন ব্যবস্থা। এই রেশন ব্যবস্থা ভারতবর্ষের কংগ্রেস পার্টি ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সারা ভারতবর্ষ জুড়ে চালু করেছিল 60-এর দশকে। মনে করে দেখুন, ওটা রেশন ব্যবস্থাটা ভেঙে পড়েছে আজকে। সুপার নিউমেরারি পোস্টেও এইচএসসির গাইডলাইন মানা হয়নি। সরকার যদি ব্যবস্থা না নেয় তাহলে বিশ্ববিদ্যালয় চালানো অসম্ভব হয়ে যাচ্ছে। বুদ্ধদেব সাউ এই মন্তব্য করেছে। যদি অসম্ভব হয়ে যায় তো সম্ভব করার ব্যবস্থা করতে হবে। তার জন্য সরকার আছে একটা। তার জন্য আমাদের ছাত্রদের ভবিষ্যৎ কেন জলাঞ্জলি যাবে? রাজ্য সরকারের ব্যর্থতার সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকারের ব্যর্থতা এটা। কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয় রাজ্যের সঙ্গে কেন্দ্রও আছে জড়িয়ে। আপনারা জানেন যে শিক্ষা, সেখানে কেন্দ্র তো নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। কারণ শিক্ষা ভারতবর্ষের কনকারেন্ট লিস্টে পড়ে, যৌথ তালিকার মধ্যে পড়ে। উভয়ের দায়ী এর জন্যে। বাস হলো আড্ডা। 2023 সালের মধ্যে হবে। মমতা ব্যানার্জিও বলেছিলেন ভোট বৈতরণী পার করার জন্য নাকি এই সব কথা। আবার কি? ওদিকে দিল্লিতে একটা জুমলেবাজি সরকার, যেখানে একটা জুমলার সরকার আছে।